মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। রাজ্যের জেলা নাকি কেন্দ্রশাসিত অঞ্চল, কি হবে মুর্শিদাবাদের ভবিষ্যৎ? একদিকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি, অন্যদিকে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ। মুর্শিদাবাদের ভবিষ্যৎ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মুর্শিদাবাদ ব্রিটিশ শাসনের আগে অবিভক্ত বাংলার রাজধানী, সেই মুর্শিদাবাদ জেলা ঘিরেই এবার তুঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতি, যার সূত্রপাত ঝাড়খণ্ডের গড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের ভাষণ থেকে। বৃহস্পতিবার লোকসভায় নিশিকান্ত দুবে দাবি করেন, মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ডের 3 জেলা নিয়ে করতে হবে কেন্দ্র শাসিত অঞ্চল। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। यह जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम को रखिए कि वो कमेटी जाए। और दूसरा जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। এরপরেই শুরু তীব্র বিতর্ক। নিশিকান্ত দুবের সুরে সুর মিলিয়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও। গৌরীর দাবি, আগেই এই বিষয়ে সরব হয়েছেন তিনি। এই দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18 আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে, তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ, মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা বাঁচবে এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের সার্বভৌমত্ব সেটা রক্ষা পাবে। তো সেই দাবিকে আজকে পার্লামেন্টে নিশিকান্ত দুবে তুলেছে। ধন্যবাদ তাকেও যে আমি 2 বছর আগে যে দাবি তুলেছিলাম, আজ পার্টি সেই সিদ্ধান্তে আজকে আস্থা রেখেছে। তবে কেন্দ্রশাসিত রাজ্যের দাবিতে এবার ভিন্ন সুর শোনা গিয়েছে বিজেপিতেও। বিজেপি সাংসদ বিধায়কের তোলা সমস্যা নিয়ে সহমত হলেও তাদের দেওয়া সমাধান প্রশ্নে সায় নেই বহরমপুর জেলা বিজেপির। সিদ্ধান্ত নেবে কেন্দ্র। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে দাবি করেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি শাখারফ সরকার। ইনারা দলীয় কথা বলেননি, ওনারা নির্দিষ্ট এলাকার সমস্যা নিয়ে বলছেন। নিশিকান্ত দুবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং বাস্তব কথা বলেছেন। এই যে বিশৃঙ্খলতা কিন্তু তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি নয়। বিজেপির লাইন স্পষ্ট, বিজেপির ঘায়ে চাপালে হবে না। বিজেপি সমস্যার কথা বলছেন, সমাধান সরকারি লেভেলে করতে হবে। সেই কারণে আমার দলীয়গতভাবে আমি আবারও বলছি, নিশিকান্ত এবং গৌরী ঘোষ যে সমস্যার কথা বলেছেন সেই সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা এবং এই সমস্যাকে আমি সমর্থন করছি। সমাধানটা আমি কেন্দ্র এবং রাজ্যের ঘাড়ে ছেড়ে দিয়েছি। বিধায়কের চিঠি, তার মন্তব্য এবং আমাদের সাংসদের মন্তব্যকেও তারা এভিডেন্স হিসেবে খাড়া করছেন, কিন্তু পার্টির স্ট্যান্ড আমাদের রাজ্য বিজেপি বলে দিয়েছে এবং জেলা বিজেপি বলছে। কোথাও আমাদের অফিসিয়ালি ভাবে কেউ কোথাও বলেনি বাংলা ভাগের কথা। তবে এর 24 ঘন্টা কাটতে না কাটতেই বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র দাঁড়িয়েছেন নিশিকান্ত গৌরীর পক্ষেই। তিনি তুলছেন মুর্শিদাবাদ, মালদা ছাড়াও আরও 3 জেলা নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি। তুলছেন অনুপ্রবেশ, জনবিন্যাসের পরিবর্তনের অভিযোগ। না, আমরা রাজ্যভাগও চাইছি না, আমরা পশ্চিমবঙ্গের মধ্যেই থাকতে চাইছি। ব্যাখ্যাটা ভুল করছেন।
বিরোধীরা ভুল করছেন বা মিডিয়ার কোনো স্তর থেকে হয়তো ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আমরা চাইছি যে যেভাবে এই বিগত বেশ কিছু বছর ধরে এই এলাকাগুলোতে ব্যাপকভাবে অনুপ্রবেশ ঘটেছে, যাতে এখানকার যে ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, ভূগোল চেঞ্জ হয়ে যাচ্ছে, ইতিহাস চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের এটা দাবি, আমার গৌরীশঙ্কর ঘোষ এমএলএ সেও জানিয়েছে, আমিও জানাচ্ছি, অনুপ্রবেশের ফলে এই 5টা ডিস্ট্রিক্টের জনবিন্যাস এমনভাবে ঘটতে চলেছে যাতে আমাদের সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিরা টিকে থাকা মুশকিল। আমরা চাইছি কেন্দ্রীয় শাসনের মধ্যে যাতে এই 5টা জেলা আসে। একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার উত্তর। বিধায়কের বক্তব্যে বিজেপিকে নিশানা করে সুর চড়িয়েছে তৃণমূলও। রাজ্যভাগের চক্রান্ত করছে বিজেপি, দাবি মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের। এইভাবে বিজেপির এক একজন নেতা নেত্রীরা যারা এইভাবে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে, এই চক্রান্তের আমরা তীব্র বিরোধিতা করছি। বাংলার মানুষ যখন বিজেপিকে প্রত্যাখ্যান করছে, বাংলার মানুষ যখন বিজেপির কে বিভিন্নভাবে ঘৃণা করছে, তখন সেই বিজেপির নেতারা হতাশায় বাংলাকে ভাগ করার জন্য এবং একের পর এক রাজ্য নিয়ে যে ভাগ করার নতুন পরিকল্পনা তৈরি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং আমরা শেষ রক্তবিন্দু দিয়েই এই বিভাজন রুখব। এটা আমাদের অঙ্গীকার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একইভাবে বাংলাকে ভাগ করার যে চক্রান্ত বিজেপি করছে তার বিরোধিতা করে তারাও বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন। আমরাও তার সঙ্গে একমত হয়ে এই বাংলাকে বিভাজনের রাস্তা থেকে বিজেপি যাতে তাদের এই বিভ্রান্তমূলক বক্তব্য থেকে সরে আসে তার জন্য ভৎসনা করছি এবং আমরা শেষ রক্তবিন্দু দিয়ে এই বাংলাকে নতুন করে কোনোভাবেই কোনো মতেই আমরা ভাগ হতে দিচ্ছি না, দেব না, এটা আমাদের অঙ্গীকার। যদিও বহরমপুরের প্রাক্তন সাংসদ, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর দাবি অপ্রাসঙ্গিক, কেন্দ্র শাসিত অঞ্চলের দাবি। কে কোথায় ব্যক্তিগতভাবে কি বলছে আমার জানা নাই। এই সমস্ত অবান্তর দাবিকে সমর্থন করতে পারে না। কে কোন ব্যক্তিগতভাবে পার্লামেন্টে কি বললো, কে কোন ব্যক্তিগতভাবে বাজারে কি বললো, তার জন্য আমাদেরকে সমর্থন করতে হবে, হ্যাঁ বলতে হবে, এটা কোনো কথা না। মুর্শিদাবাদ জেলায় হ্যাঁ সংখ্যা লঘু মানুষ বলতে যা বোঝায়, অর্থাৎ মুসলমান কমিউনিটি বলতে যা বোঝায়, সেটা মুর্শিদাবাদ জেলায় তার সংখ্যাধিক্য, অর্থাৎ তার সংখ্যা আজ থেকে নয়, স্বাধীনতার আগে থেকে বরাবর সেখানে বিরাজ আছে। মুর্শিদাবাদ তাই স্বাধীনতার পর 2 দিন পরে সেখানে স্বাধীন হয়েছে, কারণ মুর্শিদাবাদ পাকিস্তানে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। তো সেখানে মুসলিম জনগোষ্ঠী আজকে নয়, সারা জীবন ধরে সেখানে বেশি, নতুন করে এটা আবিষ্কারের কিছু নেই। মালদাতে মুসলিম জনগোষ্ঠী এরকমই, আজকে নতুন কিছু আবিষ্কার নাই এগুলো। অতএব এই সমস্ত অবান্তর কথা কে বলতে যায় না, কেন বলতে যায় না, এগুলোকে সমর্থন করার কোনো প্রশ্ন ওঠে বলে আমি মনে করি না। তবে মুর্শিদাবাদ জেলা নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল হবে কি হবে না, এই বিতর্কে কতটা লাভ জেলার মানুষের, কি হবে জেলার ভবিষ্যৎ, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।